এই যে গীবত করতেছেন, চুগলখড়ি করতেছেন, এই ঘরের ঝগড়া ওই ঘরে লাগাচ্ছেন, এই বাড়ির ঝগড়া ওই বাড়িতে লাগাচ্ছেন, এই দোকান থেকে ট্রান্সফার করে আরেক দোকানে লাগাচ্ছেন, এই বাড়ি রাস্তার মধ্যে অনেক ডিসটেন্স মাঝখানে ঝগড়া সৃষ্টি করে দিলেন, এটা আপনি আপনার উপর বড় ধরনের জুলুম করলেন। কি করলেন? জুলুম বুঝেননি? আরো জোরে বলেন না, জুলুম বুঝেননি? বন্ধুরে আমার, করোনা কালে জুলুম নিয়ে ছোট্ট একটা গজল লিখেছিলাম, একটু কি শোনাবো? আরো যারা বলেন, আমার লেখা আমার সুর, আমি একটু কি শোনাতে পারি? শুনবেন? জুলুম যারা করে না বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল, বলেন জনম জনম কি দিও তোমার। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার আমার শেষ ঠিকানা কোথায় আমরা সবাই জানি, কবর। অত্যন্ত ভয়ঙ্কর বন্ধ। সারা জীবন মানুষের বদনাম আপনি করলেন, নামাজও পড়লেন। আমি আজকে বলে যাই, যিনি গীবত করার অভ্যাস আছে সে কখনোই নামাজি হতে পারে নাই। কারণ সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যেই মানুষটা নামাজ পড়ার পরে সুদ খায়, যেই মানুষটা নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলে, যেই মানুষটা নামাজ পড়ার পরে পরের হক নষ্ট করে, বিশেষ করে গীবত বলতে বলতে নিজের জীবনের আমলগুলো বিনষ্ট করে দেয়, সে কখনোই নামাজি হতে পারে না। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, এই যে গীবত করা, নিজের উপর নিজে জুলুম করা, একটু গভীরভাবে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। যাবেন কই? ইও যাওনের রাস্তা আছে নি চাচা? আছে রাস্তা? আল্লাহ বান্দার উপর কি করে না? অত্যাচার করে না। বান্দা নিজের উপর অত্যাচার করে। এবার পরেরটা শুনেন, আরো ভয়ঙ্কর। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, জালেম, যারা নিজের উপর নিজে জুলুম করে, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহ আরো বলে দিয়েছেন, আমারে জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। হাদিস শরীফ, ছোট্ট একটা হাদিস, আপনারা জানেন কিনা জানেন না, শুনেছেন নিশ্চয়। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোনো মানুষের দোষ দুনিয়ায় গোপন রাখবে, আমার আল্লাহ তার দোষ দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা গীবত করব না ছাড়বো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গীবত ছাড়তে হবে। কারণ হলো বন্ধু, আপনি যদি আমল শূন্য হয়ে যান, আপনার কবর অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যদি আপনি গীবত করতে 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 যদি আপনি কবরে যান, অত্যন্ত ভয়ঙ্কর খবর। এই পৃথিবীর বুকে আপনি অসুস্থ হলে হসপিটাল আছে, অভাবে পড়লে কোনো না কোনো মানুষ সাহায্য করার জন্য ছুটে আসে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আসে কি আসে না? কিন্তু ওপারটা এত ভয়ঙ্কর হবে বন্ধু, ওপারটা এত মারাত্মক হবে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অত্যন্ত ভয়ঙ্কর আযাব ওই বন্ধু গীবতকারীদের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওখানে যতই কষ্ট পান, আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও কোনো সুযোগ নেই। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালাবার কোনো সুযোগ নাই। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও পারবো না। তাহলে এটা ছাড়বো নাকি ধরবো? আরো জোরে বলেন না। বুঝতে পেরেছেন? ওই যে মরা ভাইয়ের গোশত খাইতে দেওয়া হবে, খাইতে হবে,
লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন people will not die that day, people will not be able to live that day, people will not be able to escape that day, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, সেদিন পালাতেও পারবা না। তোমাদের জন্য খাবার কি বরাদ্দ আছে জানো ভাইয়েরা আমার? আপনারা জানেন না। ও দিগুলির আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, তুমি তোমার ইচ্ছে মতো পৃথিবীতে খাবার খেতে পারো, যদিও তুমি কন্টিনিউ অপরাধের সাথে যুক্ত, কিন্তু বারটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নামীদের জন্য এই যারা গীবত করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমার আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য খাবার, হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবারটা কি? আমার নবীজি বলেছেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে ভাই, একজন পচে যাবে, লিকুইড হবে, দুর্গন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা আপনাকে খেতে হবে। ওই যে বললাম না, আল্লাহর কোরআন হাদিস হইলে বলতো ফেক, ঠিক কিনা? তো কোরআন তো অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন, পালাবার সুযোগ নাই। করবেনটা কি? তাহলে আমরা কি করব? গীবত থেকে দূরে। চা দোকানে যত বেশি কম যাবেন আপনার দ্বারা গীবত তত কম হবে। আমার কথা কয় না? আপনাদের এলাকায় কিছু ফাত্রা বউ আছে না? বউ, হাউস ওয়াইফ, গৃহিণী, যার কাজ শুধু রান্না করা। কি করা? দেখবেন ভাতের ডেক চুলা থেকে তোলার পরে আর ঘরে নাই, ডিউটি রাউন্ড একটা দিয়ে দেখবেন আবার আইছে। কথা কন না কেন? ভুল বলছি? যেটা মানুষের ঘরে ঘরে দৌড়া, এটাই ডিস্টার্ব। তেঁতুল গাছে কি আসে? তাল গাছে, আম গাছে, নারকেল গাছে। আরে না, নারকেল গাছে কলা ধরে। তাইলে আমি ভুল কইছি না? হ্যাঁ, আমি তো ভুলে কইছি। নারকেল গাছে কলা আসবে কোত্থেকে? নারকেল গাছে নারকেলই ধরবে। আজকে সমাজ দূষিত হওয়ার জন্য দায়ী হলো বাবা এবং মা। বিয়ে দেওয়ার সময় মেয়ের 1000 বার খবর নেবেন। ছেলে বিয়ে করানোর সময়, মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের 1000 বার খবর নেবেন, তাহলে আর সমাজেই ভোগান্তি পোহাতে হবে না। এখনকার ছেলেরা ধর্মভীরু নয়। এটা হলো আরেকটা টপিক। গীবত নিয়ে যতটুকু বোঝার আশা করি বুঝে গেছেন, আর বেশি বললে ভুলে যাবেন। এবার আসেন, বর্তমান সমাজ দিয়ে আরেকটা আলোচনা করতে চাই, করব। আপনার কাছে থাকার কথা কোরআন, আপনার কাছে আছে মোবাইল। কথা বলেন না কেন? ছোট্ট ছোট্ট টপিকস। এখনকার ছেলেরা আল্লাহ রাসূলের প্রেমে মগ্ন না, গান বাদ্যযন্ত্র নিয়ে পাগল। কথা বলেন না কেন? সেটার জন্য দায়ী হলো বাবা মা। ওই যে বলেছি হাদিস শরীফ শিক্ষা তো দেন নাই। আমার দিকে তাকান, আল্লাহ রাসূলের হাদিস, দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। বিয়ের কথা হলেই বন্ধু মিউজিক, ব্র্যান্ড পার্টি। সুন্নাতে খাতনা হলেই বন্ধু মিউজিক শুরু হয়ে যায়। আমি আপনাদেরকে বলি, ছোট্ট টপিক দিয়ে দেই। আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, গান থেকেও তেমনি মানুষের মনের গড়ে নোংরামি তৈরি হয়। আওয়াজ তুলে নাউজুবিল্লাহ। নবীজির কথা কি অবিশ্বাস করার কোন সুযোগ আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Jamila. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. ইহুদি নাসারারা পর্যন্ত বলেছেন he was very truthful. আপনার আমার প্রাণের নবীজি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তোলে তোলে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। গান শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক, আছে না নাই? বিশেষ করে আমার চাচার মতো বয়সীরা বলে না, আমার দাদার মতো বয়সীরা বলে না, এখনকার যুগের সব ছেলেরাও বলে না, কিছু কিছু ছেলেরা বলে। যেই ব্যক্তি গান শোনার পরে বলল ফ্যান্টাস্টিক, ভেরি সুইট অথবা ভেরি নাইস, এইটা বলার সাথে সাথে আমার নবী বলেছেন, গান শোনার পরে যে মজা নিল, আমার নবীজি বলেছেন সে যেন কুফরি করে ফেলল। মনে রাখবেন হাদিস শরীফ 3টা অপশন। গানের আসরে যায় পাপী লোক,
মন দিয়ে গান শুনে ফাসিক লোক, গান থেকে মজা নেয়া কুফরি, আর কুফরি করার পরে সে আর ইমানদার থাকে না। আমার নবীজিকে প্রশ্ন করা হলো, কি অত্যন্ত ভয়ঙ্কর একটা হাদিস শরীফ শোনেন। আমার নবীজি বললেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, সেই মানুষটা কি তাওহীদ মানবে না? আমার রাসূল বলেছেন সে তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, সে কি রিসালাত মানবে না? আমার নবীজি বলছেন সে রিসালাত মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তার এই সাজাটা বহাল থাকবে? আমার নবীজি বলেছেন শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা হজ করবে, তারা রোজাও রাখবে, তারা আল্লাহও মানবে, তারা রাসূলও মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ তারা গান বাদ্যযন্ত্র প্রেমিক হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। গান বাদ্যযন্ত্রের প্রেমিক হবে এবং মদের আসরও সাথে বসাবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। বন্ধু, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। আপনারা বলেন শয়তান ইমানদারের বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আপনাকে যদি আমি চমৎকার একটা মেসেজ দেই, সত্যিকারের মুমিন যারা, মুত্তাকি যারা, আল্লাহ তাদের কি স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন, ইন্না কাইদা শাইতান কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিন মুত্তাকিদের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও মুমিনকে ধোঁকা দিতে পারে না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে চাই। মনে রাখবেন, প্রত্যেকটা মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু প্রত্যেকটা মুত্তাকি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন। আল্লাহ কাফির বেঈমানকে বলবে ইউ গো টু হেল, জলদি চলে যাও জাহান্নামে। আর যারা মুত্তাকি আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। গান বাদ্যযন্ত্র সম্পর্কে লম্বা করা যাবে, আর করব না, কারণ আমার মূল আলোচনা বাকি রয়ে গেছে। কারণ আমার উদ্দেশ্য হলো বর্তমান প্রেক্ষাপট। কারণ আমি চোখ মেললেই দেখি চারপাশে শুধু অন্ধকার। আপনারা হয়তো দেখেন বিশাল বিশাল অবকাঠামো তৈরি হচ্ছে, রাস্তাগুলো ডেভেলপ হচ্ছে, বাচ্চাগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে, আসলে কিন্তু তারা ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছে। আমার কথা বলে না কেন? ভুল বলছি ভাইজান? 100% ক্যারেক্টারলেস। কিন্তু আপনার আমার হওয়ার কথা ছিল বহু ক্যারেক্টার সম্পন্ন পারসন, কিন্তু আপনি আমি ক্যারেক্টারলেস। তার কারণ ওই যে ইসলামের যে রং আমার গায়ে লাগাতে পারিনি। আল্লাহ যেন আমাদেরকে গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে হৃদয় থেকে বলছি, আমি আমার দেশ এবং দেশের মানুষকে আমি অনেক ভালোবাসি। I love my country and country's people. আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাকে যদি মাহফিল কমিটির টাইম বিষয় দেয় একটা, আমি আলোচনা করার চেষ্টা করি 5টা বিষয়ের উপরে, তবে টপিকস আকারে। কারণ আজকের এই মাহফিল হচ্ছে আগামী দিন বাঁচলে না আবার যদি কখনো দেখা হয় হবে, নয়তো তো জীবনের শেষ মাহফিল। আমার টার্গেট হলো এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল মনে করে, এই জন্য অত্যন্ত সচেতনতার সাথে গুরুত্ব দিয়ে আলোচনা শুরু করার চেষ্টা করি। গেল গান বাদ্যযন্ত্র, সমাজের মধ্যে সবচেয়ে বড় বোঝা হয়ে গেল বাবা মা। কথা বলেন না কেন? এখনকার ছেলেরা বিয়ে করার পরে বাবা মাকে আর নিতে চায় না, বাবা মা সবচেয়ে বড় বোঝা হয়। আমি এই দিগুলি বরুড়া দিগুলি গ্রামের ইয়াং মেনদেরকে বলে দিতে চাই, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই তোমার সন্তানের জান্নাত। তুমি মায়ের কলিজায় আগুন দিয়ে গোটা পৃথিবীর নারীকে খুশি করো, তোমার জান্নাত নসিবে জুটবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা থাকে সন্তানের পক্ষে মা নিয়ে একটা পজিটিভ চিঠি লেখে। মায়ের একটা পজিটিভ চিঠি তোমার পুরো ফিউচারকে ব্রাইটনেস করতে পারে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা।
খেয়াল করেন, আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। ছোট্ট একটা বড় এক লম্বা হাদিস, ছোট্ট একটা অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল, যার নাম ছিল হযরতে জুরাইজ। এমন একজন আল্লাহওয়ালা ছিল, এমন একজন বুজুর্গ ছিল বন্ধু। জুরাইজ মায়ের ডাকে সাড়া দেয় না, তিনি নামাজ চালিয়ে গেলেন। আজকেও মা চলে গেল 2 দিন। খেয়াল করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তৃতীয় দিন আবার মা দুঃখিনী আসলো, বাবা জুরাইজ, আমি মা এসেছি। আজকেও জুরাইজ নামাজরত অবস্থায় 3 দিন চলে গেল বন্ধু, মায়ের সাথে দেখা করলো না। 3 দিন একে একে 3 দিন আসলো, ছেলে কিন্তু মাকে কোনো বকা দেয় নাই, কোনো ধরনের অপমান করে নাই, নামাজ পড়তেছে কি। 3 দিন চলে গেল। 3 দিন আসার পরে যখন মায়ের সাথে দেখা করলো না জুরাইজ, এবার মা দুঃখিনী অনেক বেশি রাগ করলেন। রাগের চোটে তিনি বাড়ি চলে যাচ্ছেন আর বলতে লাগলেন, আল্লাহ, 3 দিন এসেছি ছেলেটার সাথে দেখা করার জন্য, ছেলেটা দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, ও বড়রা, দিগুলি গ্রামের আমার ভাই, আমার বাবারা, তোমরা হৃদয় করে শোনো, আল্লাহর কসম করে বলছি, মা দরখাস্ত দিতে দেরি রে, আমার আল্লাহ গ্রহণ করতে দেরি হলো না। পাশেই বসবাস করতো এক বেশ্যা মহিলা। ওই বেশ্যা মহিলা বন্ধু অন্য পুরুষের সাথে মেলামেশা করেছে। তখনই বেশ্যা মহিলা প্রেগন্যান্ট ছিল। কিছুদিন পরে বেশ্যা মহিলা সন্তান প্রসব করলো। দলে দলে মানুষ আসতে লাগলো। ওই মহিলার তো বিয়ে হয় নাই, কিন্তু তার গর্ভ থেকে সন্তান প্রসব করলো। এটা কেমন করে সম্ভব? ওই মহিলারা মানুষ এসে তাকে প্রশ্ন করলো, এই সন্তান তুমি কোন পুরুষ থেকে এনেছো? এবার বলতে দেরি রে, ওই জুরাইজ জানিয়ে দিল, এই সন্তান এনেছি আমি জুরাইজ থেকে। জোরে জোরে নাউজুবিল্লাহ। অথচ সরল মনা জুরাইজ এসব কিছুই জানে না, কিচ্ছু জানে না। ও বন্ধু, এবার মানুষগুলো যে দেখবেন, চোর যদি কন্টিনিউ চুরি করে মানুষের ফিলিংস থাকে না, কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি ছোট্ট একটা অপরাধ করে 100 গুণ পানিশমেন্ট দেয় মানুষ। কথা বলেন না কেন? ভুল বললাম নি কোনো? ঠিক না? এবার বন্ধু মানুষ উৎসুক জনতা কি করলো? দৌড়ে চলে আসলো, হুজুর হযরতে জুরাইজকে প্রহার শুরু করলো। টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করে ফেললো। ও বন্ধু, তার হুজরাটা ভেঙে ফেললো। হুজরাটা যখন ভেঙে ফেলতেছে, আর ওই সরল মনা জুরাইজ ডেকে ডেকে বলে, আমার কি অপরাধ? আমি কি করেছি? আমাকে এভাবে প্রহার করছো? তুমি বেশ্যা মহিলার সাথে মেলামেশা করো, অবৈধ সন্তান দিয়েছো। এবার আল্লাহওয়ালা জুরাইজ এমন একজন বুজুর্গ ছিল, এমন একজন আল্লাহওয়ালা ছিল বন্ধু। এবার আল্লাহওয়ালা জুরাইজ একটা ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে একটা ঘটি পানি দাও। এবার জুরাইজকে একটা ঘটি পানি দেওয়া হলো। পানি দেওয়ার পরে জুরাইজ উযু বানালেন। উযু বানাইয়া জুরাইজ নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে এবার বন্ধু বাইরে এসে বললেন, বাচ্চাটা কোথায়? আমার কাছে নিয়ে এসো। অসংখ্য মানুষ চতুর্দিকে ভিড় জমিয়েছে ওই দৃশ্য দেখার জন্য। এবার ওই ছোট্ট জুরাইজ এই ছোট্ট বাচ্চাটার পেটটার উপর হাত রেখে ওই বাচ্চাটাকে বলল, বাবু বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চা নবজাত শিশুর জবান খুলে গেল। ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিলেন, ওই রাখাল আমার বাবা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি সুন্নিয়তের প্রেমের বাগানে স্লোগান নিয়ে দিলে প্রেম জমে না, ঠিক না বেটি? এতক্ষণে মোটামুটি একটু মজা আসছে, ঠিক না বলেন? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বোঝাই, জুরাইজ যেমন আল্লাহওয়ালা, আপনি আমি যদি সারাদিন একটা বাচ্চার বুকের উপর পেটের উপর হাত দিয়ে বলে, বাবু কথা বলো, বলবে না। কিন্তু জুরাইজ যেমন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, হাতটা দিতে দেরি রে, বাচ্চাটা কথা বলতে দেরি করলো না। ও বন্ধু, ওই জুরাইজ যদি মায়ের অভিশাপের কারণে যদি বন্ধু তার চরিত্রে কলঙ্ক লাগে রে, তুমি আমি তো জুরাইজের মতো না। এই জন্য বাবা মার সাথে কথা বলতে 1 লক্ষ বার, অসংখ্য লক্ষ বার বিবেচনা করে করতে হবে। মা বাবা যদি একটা বার যদি বলে রে, তোমার জন্য জাহান্নাম, বন্ধু এগিয়ে চলে আসবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মা
মাকে নিয়ে একটা হাদিস বললাম, বাবাকে নিয়ে যদি না বলি অনেকেই মনে কষ্ট পাবে। বলে আমরা তো বাবা, হুজুর তো বাবা নিয়ে কিছু বললো না। বন্ধু, বাবার মর্যাদাও কম না। যেই সন্তানের উপর বাবা নারাজ রে, এই সন্তানের উপর আমার আল্লাহ নারাজ। বন্ধু, একজন জনৈক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলেন, নবী গো, আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবীজি বললেন, তোমার উপার্জিত শুধু তোমার উপার্জিত সম্পদ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু তোমার পকেটের টাকা না, তোমার বাবা চাইলে তোমাকে তোমার ইচ্ছে মতো করে তোমাকেও খাটাতে পারবে। তুমি না শব্দ বলতে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এই বড়রা দিগুলির যুবক আমি তোমাদেরকে বলে দেই, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই বন্ধু বোঝার জন্য। আমি যে হাদিয়া পাই ওই হাদিয়াগুলো আমি নিজে খরচ করি না। আমি নিয়ে আগে মায়ের কাছে দেই, 5 টাকা প্রয়োজন হলে মার কাছ থেকে খুঁজে নিয়ে খরচ করি। এটা তোমাদের জন্য বড় একটা শিক্ষা হতে পারে। তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না? যাবে না। আশা করি ছোট্ট করে বলেছি, বুঝতে পেরেছেন একটা টপিক। এবার আসেন, আপনার আমার যুব সমাজের আর একটা অবনতির মূল কারণ বলগুনি, রাগ হইগুনি, কথা বলেন না কেন? যুবক, তোমাদেরকে মেইন করে বলছি রে বন্ধু, একটু হৃদয় খুলে তোমরা শোনো। এই যে তোমরা জিন্স প্যান্টটা পরতেছো, সামনে দিয়েও লজ্জাস্থান দেখা যায়, পিছন দিয়েও লজ্জাস্থান দেখা যায়, রাস্তায় গেলেও লজ্জাস্থান দেখা যায়, নামাজে মসজিদে ঢুকে রুকুতে গেলেও লজ্জাস্থান দেখা যায়। যায় কি যায় না? কথা বলেন না, যায় কি যায় না? নারীর জন্য পর্দা ফরজ। আমার দিকে তাকান। নারীর জন্য পর্দা ফরজ। নারীর পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। বিশেষ কারণে মুখমণ্ডল, হাতের তালু, পায়ের তালু দেখাতে পড়বে, অন্য ফুল বডি ঢেকে রাখতে হবে। এটা হলো ফরজ। আর পুরুষের ফরজ হলো কি? নাভি থেকে নিচ পর্যন্ত পুরোটা ঢেকে রাখা ফরজ। এখন আপনারা বলেন, যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে সেই ছেলেটার কি ফরজ আদায় হয়েছে? কথা বলেন না কেন? সে যখন প্যান্টটা পরে নাভির নিচে থাকে। কথা বলেন না কেন? কোথায় থাকে? নাভির নিচে থাকে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানার নিচে, তার নিচে দিয়ে টাকনুর নিচে থাকে। হাফ প্যান্ট পরে, ফুল প্যান্ট পরার পরে হাঁটু বরাবর আবার কাটাও থাকে। কথা বলেন না কেন? আছে না নাই? আমি যুবক বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি পোশাক পরে সারা জীবন নামাজ পড়ো, এই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবা না। কারণ নামাজ শুধু পড়লেই চলবে না, পোশাকের কন্ডিশনের দিকে খেয়াল রাখতে হবে, তোমার পবিত্রতার দিকে খেয়াল রাখতে হবে। মানসিক পবিত্রতা, শারীরিক পবিত্রতা, পোশাকের পবিত্রতা, সব কিছুর দিকে খেয়াল রেখে চলতে হবে। অন্যথায় তোমার ইবাদত দিয়ে আল্লাহর দরবারে তুমি নিয়ামতে পরিপূর্ণ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে না। একদিন মসজিদের মধ্যে আমার নবীজি অবস্থান করতেছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করলেন। এদিকে তাকান। নামাজের নিয়ত বাঁধার পরে নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন, তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করে আসলেন, এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আবার নবীজি বললেন, তুমি ওযু করে আসো। হুজুর এসে গেছে, দেন তাকবীর দেন না। এই যে ওই যে মাইক্রোফোন ওখানে আছে, স্লোগান দেন। হুজুর কি স্টেজে চলে আসবে এখন? নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা এনাদুল আব্বাসী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, দিগুলিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা এনাদুল আব্বাসী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আসবে কথা মুকাররম পীর সাহেব হুজুর, মুকাররম বাড়ি হযরত মাওলানা মুকাররম বাড়ি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ।
সম্মানিত উপস্থিতি, তো বারবার আল্লাহর হাবিব বললেন কি করে আসো, অজু করে আসো। তার কারণ কি জানেন? তার পোশাকটা টাকনোর নিচে ছিল। কোথায় ছিল? কথা বলেন না কেন? তার মানে টাকনোর নিচে পোশাক রেখে কি করা যাবে না। শুধু নামাজ তা না, কোন ক্ষেত্রেই পুরুষের, ইমানদার পুরুষের টাকনোর নিচে পোশাক যেতে পারবে না। এই দিকে খেয়াল রাখতে হবে। কি করতে হবে? এই সমস্যা আমাদের মধ্যে আছে না নাই? এদিকে তাকান, আছে না নাই? এই মিয়া বেঈমান কাফেরেরা নারীদের জন্য পাতলা পোশাক আবিষ্কার করে ফেলেছে। এখন নারীরা পাতলাটা ছাড়া পছন্দই করে না। ঠিক কিনা বলেন? নারীও শেষ। আর পুরুষকে শেষ করছে জিন্স প্যান্ট দিয়া। কি দিয়া? মনে রাখবেন, যার লজ্জা নাই তার ঈমান নাই। ম্যাক্সিমাম ছেলে জিন্স প্যান্ট পরে তার লজ্জাস্থান সামনে দিয়েও ফাঁকা, পিছন দিয়েও ফাঁকা। এতে আপনি বলেন তো তার কি লজ্জা আছে? আরো এখন আছে? এত সমস্যার সমাধান কি একদিনে করা সম্ভব? সম্ভব না। এবার আসেন, এই আমার দিকে তাকান। আপনাদের এলাকায়, আমাদের বাংলাদেশে মিলাদ কিয়াম নিয়ে কিন্তু কি আছে? দ্বন্দ্ব আছে না নাই? মিলাদের সুস্পষ্ট দলিল আছে কোরআনে। কথা বলেন না কেন? আরো জোরে, আর একটু মহাব্বতে। আল্লাহ কোরআনে কি বলেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমাদের কাছে যে আল্লাহর নিয়ামত এসেছে, আল্লাহর ফজল এসেছে, আল্লাহর রহমত এসেছে, আল্লাহর হাবিবকে বলতেছেন, হাবিব আপনি জানিয়ে দেন। সেই সুবাদে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আর যারা কন্যা সুবহানাল্লাহ বলতেছে কি? এই একটু গভীরভাবে শুনেন। আমাদের মধ্যে কিন্তু ঝগড়া লাগাই দিতেছে এক শ্রেণীর মৌলবী। কথা কয় না কেন? মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। নবীজি কি বিলাদত মোবারক হয় নাই? নবীজির কি শুভ আগমন হয় নাই? যদি নবীজির বিলাদত মোবারক হয়, শুভ আগমন হয়, তাইলে তো মিলাদ হইছে। কথা বলেন না কেন? তা আমরা নবীজির আগমনে কি গান বাদ্যযন্ত্র করব? কথা বলেন না কেন? জুলুস করব, রেলি করব, অতিথি আপ্যায়ন করব, ওয়াজ মাহফিলের আয়োজন করব, জিকিরের জলসা করব, এটাই তো করব। তো এটা আপনি বেদাত বলেন কোন আকলে? কথা বলেন না কেন? বেদাত বলেন কোন আকলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আনন্দ উৎসব করলে লাভ হবে কি? আমার আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই উল্লাস করা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আল্লাহ গিনি মিলাদের দলিল। কথা বলেন না কেন? আরে জোরে। যেই ব্যক্তি একটি দিরহাম খরচ করবে মিলাদে, কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সেই ব্যক্তি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে, থাকবে। আপনি কি চান? আবু বকর কি সস্তা জিনিস? সোজা জিনিস? আরে এত বড় নিয়ামত। আপনি বলেন বেদাত। বেদাত বললে কি মানবেন? এই মিলাদের মধ্যে যত আমল করা হয়, একটা আমল, প্রত্যেকটি আমলের দলিল কোরআনে আছে। কথা বলেন না কেন? কোরআন তেলাওয়াতের দলিল কি কোরআনে নাই? তো আমরা শুরু তো করি কোরআন দিয়ে। কথা বলেন না কেন? এরপরে কি করি? দুরূদ পড়ি। পড়ি কি পড়ি না? তো আমরা দেখেন না, আমরা সুন্নি আলেমরা সবাই। আরেকটা কথা মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলোই জান্নাতে যাবে। বাকিগুলোর ঠিকানা উল্টা দিকে। ইউ হ্যাভ টু গো টু হেল। বিলাদ বেদাত বলে নবীর সাথে বেয়াদবি করেছো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। কেউ আটকাতে পারবে না। কথা বলেন না কেন? দুরুদের দলিল কোরআনে নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জিকিরের দলিল এতক্ষণ দিছি না আগে? কথা বলেন, দিছি কি দিছি না? তাহলে সবগুলো আমল মিলাদের কোথায় আছে? কোরআনে। বুঝি নাই? হুজুর না পড়বো? আচ্ছা আমি একটু পড়বো। আচ্ছা ঠিক আছে। এদিকে তাকান। এই আপনারা হজে গেছেন না? কথা বলেন না কেন? আরে হজে গেছেন কি গেছেন না? গেছেন তো। নবীজির রওজায় গেলে বসনের সুযোগ আসেনি? আরে দাঁড়াইবারে তো সুযোগ নাই মিয়া। বসবেন কোত্থেকে?
কথা ঠিক না বেঠি? আমি যখন মদিনায় গেলাম, মদিনায় যাওয়ার পরে নবীজির রওজা মোবারক যখন জিয়ারত করলাম, তখন নবীজির কিয়ামের দলিল ওখানেও পেয়ে গেলাম। বলো হুজুর কেমনে? ওই এক দরজা দিয়ে ঢুকো আর এক দরজা দিয়ে বের হও। আরে আমি তো দাঁড়াইতে চাইছি, তোমরা এখানে দাঁড়াইলে কেউ বেদাত, ওখানে আশিকরা দাঁড়াইতে চায়, দাঁড়াইবার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? কোন কিতাব পড়ছো মিয়া? ভালো কিতাব পড়ার সৌভাগ্য হয় নাই। সারা জীবন খালি খয়রাত করতে 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 মোল্লা হইছো। আজকে মিলাদ পড়লে দূর বেদাত ফতোয়া দাও, তোমার 2 পকেট ভরা বেদাত। কথা বলেন না কেন? আরে জোরে। যারা বেদাত বলে তাদের চারপাশে খোঁজ নিয়ে দেখেন, বেদাতের একবারে বাসা বেঁধেছে। কথা বলেন না কেন? আরে জোরে। সম্মানিত উপস্থিতি, সাহাবাই কেরাম, হাসান ইবনে সাবিত তো মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়ে নবীজির শান গাইছে, বৈশা তো গায় নাই। হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শান গেয়েছেন, বসে বসে গায়নি। তো হাসান ইবনে সাবিতের তুলনায় আপনি আমি তো অনেক অপরাধী। আমার তো আরো বেশি বেশি করে এক্সাম্পল যদি দেই, দলিলের তো কোনো প্রয়োজন নাই। আমি মনে করি বুদ্ধিমান মানুষের জন্য আমাদের কাছে সমাজের কোন নেতা আসলে আমরা তাকে দাঁড়িয়ে সম্মান করি না। কথা বলেন না কেন? যারা বেদাত বলে ফতুয়া দেয়, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বুকে হাত দিয়ে ওমারে মা এত নরম হইয়া গায়, আর আমরা নবীর প্রেমে আশেকরা দাঁড়াইয়া নবীকে সালাতু সালাম দিলে কৌমা তারা বহু বেগুন বেদাত। নাউজুবিল্লাহ কোন? অত আজিরুহু ওয়া তুআকিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সর্বোচ্চভাবে সম্মান করো। দাঁড়ায় নবীজিকে সম্মান করা কি করা? আপনারা বলেন নবীজি জিন্দা না মুর্দা? নবীজি সশরীরে জিন্দা। কি? আর জোরে বলেন। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন, দুজাহানে নাই কেহ তাহার সমতুল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। ঠিক কিনা বলে? আরো জোরে। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, বুঝে রাখতে হবে। নবীজিকে দাঁড়িয়ে সম্মান করব আমরা, যত হাজার বেদাত বলুক। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে আমার চাচারা আছেন, মুরব্বী যারা আছেন, এই আপনাদের সময়ে এই দুনিয়াতে কিন্তু রহমতের বরকতের কোনো কমতি ছিল না। এখন এত মোল্লা, গজবের শেষ নাই। কথা কন না কেন? ওরে বাপ রে বাপ, জাল যদি মারেন মোল্লা নামক সমুদ্রে, জালেও মিয়া জায়গা হইতো না, এত মোল্লা। কথা বলেন না কেন? কিন্তু যোগ্য মোল্লার যথেষ্ট অভাব। সমাজ, আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের দোষ নাই তো। আপনারা যোগ্য আলেম পাচ্ছেন না বলে বাড়ির নাগালে একজন আছে, এটা কিন্তু ভালো কিছু জানে না। এটার কাছে যে জিজ্ঞাসেন আন্তাজি যদি একটা উত্তর না দেয় তাহলে তো প্রেস্টিজে লাগবে, হুট করে মেরে দিছে, আপনিও গ্রহণ করছেন। একদিন কোথায় যে গেলাম উত্তর দিকে এক মাহফিলে, বুঝছেন, সুবহানাল্লাহ বলতে বলি ওরা বলে না, আলহামদুলিল্লাহ বলতে বলি বলে না, আল্লাহু আকবার বলতে বলি বলে না, দুরূদ পড়তে বলি বলে না। সভাপতি সাহেব আমার বাম দিকে ছিল, আমার ভাইয়ের মতো, বাম দিক দিয়ে আমাকে ডাইকা বলে, হুজুর একটা কথা বলবো। আমি কে বলেন? হুজুর এরা বলবে কোত্থেকে, এই আশেপাশে একবারে পোটলায় ভরে গেছে। আমি বললাম কেন? কয় হুজুর কেমনে বুঝাইতাম, মানুষ হা করতে পারে না, এই বেদাত বেদাত বেদাত। নাউজুবিল্লাহ বলেন না। নোয়াখালী থেকে এক ভদ্রলোক মুরব্বী, উনি মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মীয় স্বজনকে খাওয়াবে। এখন পাশে বেদাত ফতুয়া দেওয়ালা লোকের আছে, বলতেছে আপনার বাড়িতে খাওয়ানোর দরকার নাই, আমাদেরকে দিয়ে দেন। ওই ভদ্রলোক বলতেছে আমার বাড়িতে খাওয়ানো যদি বেদাত হয়, আপনার মাদ্রাসায় খাওয়ানো জায়েজ কেমনে হয়? কারণ এখানে যদি মানুষ খায়, এখানেও তো মানুষ খাবে, তাহলে আমারটা বেদাত কেন? কথাকে বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো নিয়ে কথা বললে অনেক সময় লাগবে। কি লাগবে? অনেক সময় লাগবে। এটা আপনাকে আমাকে কি করতে হবে? বুঝতে। আরো জোরে বলেন, কি করতে হবে? বুঝতে হবে। তো মিলাদ এগুলো দলিল কোরআনে আছে, হাদিসে যাওয়া লাগবে না। এটা প্রেমের বিষয়, মহাব্বতের বিষয়। যার সিনায় যত বেশি মহাব্বত, সে তত বেশি নবীর প্রেমে মিলাদ পড়বে, দুরূদ পড়বে। কথা বলেন না কেন? আরো জোরে।
আমরা আল্লাহর হাবিবের সাথে প্রেম করতে চাই কি চাই না? প্রেমের ডুরি লাগাইতে চাই কি চাই না? আমাদের সেই প্রত্যাশা আছে কি আছে না? সম্মানিত উপস্থিতি, আবার অনেকে বলে মিলাদ পড়া বেদাত। কেন বলে জানেননি? যারা বেদাত বলে তারা মনে করে যে নবীজি মনে হয় আমাদের মতো। নাউজুবিল্লাহ। আরো যারা বলেন নবীজি কার মতো? নবীজি কখনোই আমাদের মতো হতে পারে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আবার জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা আমরা সবাই কিন্তু জান্নাতের মেহমান। কিসের মেহমান? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন মেহমান কি মেজবানের বাড়িতে গেলে খাবারের প্রয়োজন আছে না? আছে কিনা বলেন? আছে তো। এখন আপনারা যে আজকে জান্নাতের বাগানে আসলেন, আমরা যে আসলাম, আমাদেরকে আপ্যায়নের দরকার আছে না? আজ থেকে 1500 বছর আগে নবীজি আপনাকে আমাকে মেসেজ দিয়ে গেছেন, আপনার আমার জান্নাতের, আপনার আমার যেই আমি যখন মেহমান হয়ে আসবো আপনার জন্য মেজবানি কোনটা? সেটা হলো মাওলার জিকির। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের ফলটা কি? আমার নবী বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জগত করলেন ও জালা নবী, আমার নূরের ফতর জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছেন না, এটাও জিকির। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমার কিন্তু এগুলো আলোচ্য বিষয় নয়, তারপর আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছি এই জন্য আপনাদের মধ্যে যেন কোনো জড়তা না থাকে। জড়তাযুক্ত মানুষ কিন্তু সমাজের জন্য বোঝা, এবং সে নিজের জন্য নিজে বোঝা। জড়তাহীন মানুষ কিন্তু প্রত্যেকটা জায়গায় নেয়ামত, এটা বুঝতে হবে আপনাদেরকে। এটা জান্নাতের বাগান। এই যে আমি দুরূদ পড়েছি, অনেকেই কিন্তু দুরূদ পড়েন নাই, অনেকেই দুরূদ পড়েন নাই। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ খুশি হয় তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। আমি যখন দুরূদ পড়েছি, আপনি বাদাম খেয়েছেন, আপনার নসিব কত খারাপ, খেয়াল করছেন না? কি ও চাচা, বাদাম খাওয়ার জায়গা তো এটা না রে ভাই। বাসায় ফ্যামিলি মেম্বার সবাই আছে, যা সবাই কিনে বাদাম খান, এটা অনেক মজা। তো এখানে এসে যদি বাদাম খান তাহলে খাবেন না কোথায়? বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে, বন্ধু সে যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বুঝতে হবে, এই পরিপূর্ণ পরিবেশটাই আপনার আমার জন্য নিয়ামত।
40 জন যদি একত্রিত হয় তাহলে এর মধ্যে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা। এই একজনের উসিলায় কিন্তু আল্লাহ সবাইকে কবুল করে নেয়। আপনার আমার মধ্যে সেই খেয়াল থাকতে হবে, সেই প্রত্যাশা থাকতে হবে। কারণ এখন আমাদের মধ্যে সেই প্রত্যাশা, সেই খেয়াল, সেই ধ্যান ধারণা না থাকার কারণ আছে। সেটার কারণ হলো কি জানেন? এদিক তাকান, এদিকে তাকান। আমি কি বলি, আমার কথা শোনেন। এই দিকে না থাকার কারণ কি জানেন? মোবাইল। কি আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ যেমন জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামে। কোথায়? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার আমার রয়েছে ইসলামে। কোথায়? কথা বলেন। আজকে কি আমরা ইসলামের রঙে রঙিন হতে পেরেছি? কথা বলেন না কেন? ইসলামের নির্যাস কোনটা? আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন। ইসলামের নির্যাস কি? আপনার আমার প্রাণের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলেছে জানেন? জানেন না। কারণ জানবেন কোত্থেকে? মোবাইলের মাধ্যমে কন্টিনিউয়াসলি আপনারা ইহুদিদেরকে ফলো করতেছেন, তাদের সংস্কৃতি লালন করতেছেন। কি বলেন মিয়া ভাই? হ্যাঁ, ইহুদিদেরকে। কাকে? বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিনই বলেছে যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আবার আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দ্য হেরেটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনারা দেখেন, এই যে আমি আসার সময় দেখছি অসংখ্য যুবক জুটি বেঁধে বেঁধে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু এই প্যান্ডেলে যদি আসতো এই দুইটা প্যান্ডেলেও জায়গা হতো না। আমি শুধু আপনাদেরকে বোঝার জন্য বলছি, জাস্ট এক্সাম্পল। এখানে দেখেন ইয়াং ছেলেরা নাই। কেন নাই জানেন? এই না থাকার কারণ হলো এটার জন্য বাবা মা দায়ী। 100% বাবা মা দায়ী। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। কারণ মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, তাদেরকে অমান্য করা হারাম, তাদের অবাধ্য হওয়া হারাম, তাদেরকে ভালোবাসা, সম্মান করা, রেসপেক্ট করা এটা একজন সন্তানের জন্য ফরজ। আজকে আপনার সন্তান ভাই, এই যে মিয়া ভাই, আপনাদের কথাগুলো কিন্তু এখানে কাউন্ট হচ্ছে। এখানে তো আপনাদের কথা বলার কোনো দরকার নেই। আমি আবারও বলছি, আমি কি বলি আপনারা মন দিয়ে শোনেন। আমি বর্তমান প্রেক্ষাপটের উপরে টপিক আকারে আজকে আলোচনা করব, লং করে কথা বলবো না। মা বাবাকে ভালোবাসা ফরজ, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। এখনকার সন্তান কি সে মা বাবাকে যে ভালোবাসা ফরজ এটা কি জানে? জানে না। কেন জানে না জানেন? তার একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলে হুজুর এই আয়াত কেন তেলাওয়াত করলেন? ওই যে বলেছি ইসলামের নির্দেশ হলো কি? আপনার আমার প্রাণের রাসূল। আপনি কিন্তু আপনার রাসূলকে, আপনি আপনার সন্তানকে প্রাথমিকভাবে যে শিক্ষা দেওয়ার দরকার ছিল, আপনি আপনার সন্তানকে সেই শিক্ষাটা দেননি। আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, আমি তাদেরকে বলি আবার এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কারণ সন্তান অমানুষ হয় মা বাবার কারণে, আবার মানুষও হয় মা বাবার কারণে। তার কারণ মা বাবার সিদ্ধান্তে যদি ভুল হয়, সন্তানের জীবনটা ভুলের দিকে চলে যাবে। আর এই সন্তানটা হতে পারে সমাজের জন্য অভিশাপ, জাতির জন্য অভিশাপ, এমনও হতে পারে গোটা বাংলাদেশের জন্য অভিশাপ। ঠিক কিনা বলেন? হতে পারে কি পারে না? আপনি যদি লাইন ক্রস করেন, আল্লাহর হাবিব কি বলেছেন? আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় টিচিং দাও।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনটি বিষয় কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, হুব্বি নবীকুম ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর ভালোবাসার মধ্যে নেগেটিভ এবং পজিটিভ আইডেন্টিফাই করার, কম্পেয়ার করার সিস্টেম রয়েছে। ওমা কথা বলে না। আপনি যখন নবীকে ভালোবাসবেন, নবী যেটা করেছে আপনি সেটা করবেন, নবীজি যেটা করেনি আপনি সেটা করবেন না। এটাই তো বাস্তবতা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনার আমার প্রাণের নবীজি আরো বলেছেন, হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও, কারণ ওই ভালোবাসা ফরজ এবং ঈমান। আসেনি সেই খবর আসেনি বাবা মার? না না না, আপনি মনে রাখবেন, সন্তানকে একজন বাবা মা সত্যিকারের সুশিক্ষায় শিক্ষিত করে যাওয়া, এর চেয়ে বড় সম্পদ আর কিছুই দিয়ে যেতে পারে না। আপনি মনে করেন বিঘায় বিঘায় জমি কিনে দিয়ে যাব, ও বন্ধু ডুপ্লেক্স বাড়ি করে দিয়ে যাব, ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যাব, এটা বাবা মার পক্ষ থেকে সন্তানের জন্য বড় নিয়ামত নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে নূরের আলোয় আলোকিত করে দিয়ে যাওয়া। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। আজকে কি সেই শিক্ষা আপনার আমার মাঝে আছে? আমরা কি সন্তানকে দিচ্ছি না? পৃথিবী নিয়ে কম্পিটিশন করতেছি। আমি আপনাদেরকে বলে দেই, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই জিন্দেগির একটা ধোঁকা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াটা কি? কথা বলেন, বলছে কে? পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে। এদিক তাকান। সন্তানকে সত্যিকারের শিক্ষা না দিয়ে ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি নিয়ে আপনি কম্পিটিশন করতেছেন। এখানে হাফেজ সাহেব রয়েছেন, যেহেতু মাদ্রাসার অনেক স্টুডেন্ট আমি দেখতে পেয়েছি বন্ধু। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আবার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। মজা হয় না? একবারে মজা নাই। খাবারে লবণ না দিলে খাবার খেতে পারবেন? কেন মজা লাগবে না? অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে যদি খাবারের মজা না হয়, আর মজা না হইলে যদি খাবার খাওয়া না যায়, ঠিক তেমনি ভাবে লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইতে না পারলে আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না। আমল যদি মজাই না লাগে, আপনাকে সারা জীবন প্রেসার ক্রিয়েট করে আপনাকে কি করানো যাবে না? আমল করানো যাবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। কি করলেন? আরে সত্যিকারের মুমিনের কি মাথা ঠিক থাকতে পারে এই আলোচনা শোনার পরে? কথা বলেন, মাথা ঠিক থাকতে পারে? পারে না, পারে না। বলে হুজুর এই কথাগুলো কেন বললেন? একদিকে রাসূলের কাছে নিয়ে গেছি আপনাকে, কারণ রাসূলের আদর্শটা যেন আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন, কারণ এছাড়া কোনো উপায় নাই। দেখিয়ে দিয়েছে কে? আল্লাহ দেখিয়ে দিয়েছে। কে দিকে দিয়েছে? আরো জোরে বলেন না, আল্লাহ। আপনার আমার সমাজের মধ্যে গীবত আছে না নাই? আরো জোরে বলেন, গীবত আছে না নাই? পরনিন্দা আছে না নাই? চুগলখড়ি আছে না নাই? আছে না? এই জন্য আমি ছোট্ট একটা আয়াত আজকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। O believers, save yourself and your families from the fire. আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমি তো দেখতে পাচ্ছি আপনার আমার পরিবার জাহান্নামের মধ্যেই আছে। বন্ধুরে আমার, ও দিকুনি গ্রামের আমার ভাই, আমার বাবা গো,
আমার মা, আমার বোনেরা, আমি সবাইকে বলবো হৃদয়ের জানালা খুলে শোনো গো। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি কি বলেছে? আমি আমার উম্মতগুলোকে মাঝায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। বলে হুজুর এটা কেমন করে সম্ভব গো? এটা কি হলো? এটা কি বলেছেন বুঝতে পারিনি বন্ধু। এটার কারণ হলো আপনার আমার প্রাণের রাসূল দেখিয়ে দিয়েছেন রাস্তা একটা, আপনি আমি গায়ের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে রাস্তা তৈরি করে উল্টো দিকে হেঁটে হেঁটে জাহান্নামের দিকে যাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলে হুজুর কেন আসলেন? আমি আজকে এই কারণে এসেছি বন্ধু, সমাজের মধ্যে যেই নোংরামি হচ্ছে, সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে, কিছু কিছু মানুষ বন্ধু তাকে সাপোর্ট দিচ্ছে। এই কারণে আমি গীবতের কথা বললাম, পরনিন্দার কথা বললাম, চুগলখুরির কথা বন্ধ বললাম। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম মুসলমান কে, উত্তম পুরুষ কে, উত্তম মানুষ কে? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যার হাত এবং জবানের ক্ষতি থেকে অন্য মুসলমান নিরাপদ, সেই হলো উত্তম মুসলমান। তার মানে আমার হাতের ক্ষতি থেকে আরেকটা মুসলমান কি নিরাপদ? তার মানে আমার হাত দিয়া কোনো মুসলমানের ক্ষতি হয় নাই। কথা বলেন না কেন? আমার হাত দ্বারা কোনো ইমানদার মুমিনের ক্ষতি হয় নাই। এরপরে রাসূল বলেছেন জবানের কথা বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর হলো এই জবানটা, অত্যন্ত ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নবীজি শঙ্কা করেছেন। নবীজিকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কোন জিনিসটা নিয়ে শঙ্কা পোষণ করেন? আমার নবীজি দেখিয়ে দিলেন এই জিহ্বাটাকে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে জবান অত্যন্ত ভয়ঙ্কর। আপনারা মনে রাখবেন, আমার নবীজি বলেছেন হাতের ক্ষতি এবং জবানের ক্ষতি থেকে অন্য মুসলমান যদি নিরাপদে থাকে, তার চেয়ে উত্তম মুসলমান আর কেউ হতে পারে না। এখনকার বর্তমান প্রেক্ষাপটে মুসলমান হাত দ্বারা যেমনি একজন মুসলমানের ক্ষতি করে, ঠিক তেমনি ভাবে মুখ দ্বারা তার চেয়ে বেশি কৌশল খাটিয়ে মানুষের ক্ষতি করে। আছে না নাই? এই সুন্নিয়ত দিয়ে লাভ হবে কি? এই টুপি দিয়ে লাভ হবে কি? এই দাড়ি দিয়ে লাভ হবে কি? এই পাঞ্জাবি দিয়ে লাভ হবে কি? আল খেলনা দিয়ে বন্ধু লাভ হবে কি? আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও বন্ধু, যেই ব্যক্তি তার দুই ছোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবীজি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আওয়াজ তোরে তোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন, দুই সোয়াল মানে এই মুখটাকে বোঝানো হয়েছে, দুই ঠোঁটের মধ্যখান জবানকে বোঝানো হয়েছে, দুই রানের মধ্যখান মানে লজ্জাস্থানকে বোঝানো হয়েছে। এই দুইটা জায়গার দায়িত্ব যে নিয়ে নিতে পারবে, আমি নবীজি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, চুগলখোর অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু, চুগলখোর, চুগলখুরি এটা জিনার চাইতেও বড় খারাপ। কি? আরে চুগলখুরির মাধ্যমে সমাজের মধ্যে ফিতনা, খুনোখুনি, মারামারি সৃষ্টি হয়। কথা বলেন না কেন? ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন কেটা জবান দ্বারা হয় কি হয় না? আর জোরে বলেন হয় কি হয় না? আমার নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে একটা সম্প্রদায়ের কাছে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন তার হাতের নখগুলো অনেক বড় বড় তামার নখ। কিসের নখ? তামার নখ, অনেক বড় বড় তামার নখ বন্ধু। এই তামার নখ দিয়ে সে তার মুখমণ্ডল এবং বুকের মধ্যে খামচাচ্ছে, খামচিয়ে খামচিয়ে বন্ধু গোস্ত আলাদা করে ফেলতেছে। আমার নবী জিবরাইলকে প্রশ্ন করেন, ভাই জিবরাইল বলে দাও না এইটা কেরা কারা রে জিবরাইল? এবার বন্ধু আমার রাসূলকে জানিয়ে দিলেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তারা দুনিয়ায় মানুষের গোস্ত খেত, তার মানে তারা গীবত করত। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ।
আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবীজি তিনি বন্ধু বলে দিয়েছেন, কাল হাসরের ময়দানে যারা সুগলখুরি করেছেন, গীবত করেছেন, সমাজের মধ্যে হট্টগোল সৃষ্টি করেছেন, ঘরে ঘরে শান্তির বার্তাকে পালাতে বাধ্য করেছেন, অশান্তি সৃষ্টি করেছেন, ওই সমস্ত মানুষগুলোর সামনে যারা গীবত করেছিল, তাদেরকে যার গীবত করেছিল তার মৃতদেহটা তার সামনে নিয়ে যাওয়া হবে। তাকে বলা হবে, তুমি তার গোশত ভক্ষণ করো যেমনি ভাবে তার গোশত জীবিত ভক্ষণ করেছিলে। তখন কিন্তু সে বাঁচতে পারবে না, খাইতে হবে। আল্লাহর ওয়াদার বন্ধু, সে চিবি চিবি গোশত খাবে আর মুখটাকে বেঞ্চাতে থাকবে, চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, আর গোশত খাইতে হবে। গোশত খাওয়া ছাড়া বিরত থাকতে পারবে না। আমি আপনাদেরকে বলে দিই, গীবত অত্যন্ত নোংরা জিনিস। আপনি যার বদনাম করবেন, যার বিরুদ্ধে সুগলখুরি করবেন, তার পাপগুলো আপনার আমলনামায় আসবে, আর যার বদনাম করতেছেন না তার আমলনামায় আপনার নেকগুলো ট্রান্সফার হয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এটা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস, অত্যন্ত নোংরা জিনিস। এটা থেকে আপনাকে আমাকে পরিপূর্ণরূপে বন্ধু বেঁচে থাকতে হবে। অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম সহ নবীজি একটা জায়গায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো। হঠাৎ করে যখন দুর্গন্ধ আসলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুর্গন্ধ আসলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কি গো? আপনার আমার প্রাণের নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, এটা হলো ওই ব্যক্তির দুর্গন্ধ যে আরেকজন মুমিনের বদনাম করতেছে, গীবত করতেছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে আপনি যখন কারো গীবত করবেন, ও বন্ধু, আপনার থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে।